রংপুর বিভাগের অর্থনৈতিক পুনরুদ্ধার এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে রাজনৈতিক অঙ্গীকার নিয়ে এক মত বিনিময় সভার আয়োজন করেছে রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি। বৃহস্পতিবার 31 জুলাই রংপুর চেম্বারের নিজস্ব অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই সভায় উপস্থিত ছিলেন বিভিন্ন জেলার চেম্বার প্রতিনিধি, বিশিষ্ট ব্যবসায়ী ও গণমাধ্যম কর্মীরা। সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্য মন্ত্রী জনাব আমির খুসরো মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। সভায় সভাপতিত্ব করেন রংপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সম্মানিত সভাপতি জনাব এমদাদুল হোসেন। আলোচনায় বক্তারা আঞ্চলিক অর্থনীতির চ্যালেঞ্জ, শিল্পায়ন ও বিনিয়োগ সম্ভাবনা তুলে ধরেন। পাশাপাশি রাজনৈতিক অঙ্গীকার ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন তারা। অর্থনৈতিক বৈষম্য দূরীকরণ এবং সরকার পরিবর্তনের মাধ্যমে ব্যবসা বান্ধব পরিবেশ গঠনের প্রয়োজনীয়তা তুলে ধরেন বিশেষ অতিথি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। আগামী দিনে যদি একটি সঠিক, সমৃদ্ধশালী, আলোকিত বাংলাদেশ করতে পারেন, সেজন্য এখন থেকে পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এটি হচ্ছে বিএনপির দৃষ্টিভঙ্গি। আমি মনে করি এখন রংপুরের উপর কথা যদি আমরা বলি, রংপুরের মানুষ সবসময় বঞ্চিত, সবসময় বৈষম্য শিকার হয়েছি আমরা। অথচ রংপুর হলো শস্য ভাণ্ডার। আমি খাদ্যমন্ত্রী ছিলাম। উদ্বৃত্ত খাদ্য হয় একমাত্র রংপুর, বৃহত্তর রংপুরে, অর্থাৎ রংপুর বিভাগ। কিন্তু রংপুরের মানুষ খেতে পারে না। কিন্তু তারা যে কত মানবতার জীবন যাপন করে, যারা যান গাজীপুরে, যারা আশুলিয়ায় যান, যারা নারায়ণগঞ্জে যান, আমাদের রংপুরের মানুষ, এই সমস্ত মানুষ কিভাবে জীবন যাপন সেখানে করে, চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। যার জন্য আমরা বেশি বঞ্চিত শিকার হই। সে কারণে আমাদেরকে কেউ মূল্যায়ন করে না, আমাদেরকে দাম দিতে চায় না। অন্য অঞ্চলের লোক দেখবেন, তারা নিজেদের বিষয়গুলো যেভাবে উত্থাপন করতে পারে, আমরা কিন্তু সেভাবে করি না। আমাদেরও যারা দুই একজন ঢাকায় বড় বড় দায়িত্বে থাকে, তারাও পরিচয় দিতে চায় না যে তাদের বাড়ি রংপুরে। অঞ্চলভিত্তিক শিল্প গড়ে তোলা, বৈদেশিক বিনিয়োগ আনার পথ তৈরি সহ দীর্ঘমেয়াদী অর্থনৈতিক পরিকল্পনার কথা বলেন প্রধান অতিথি আমির খুসরো মাহমুদ চৌধুরী। আগামী দিনের বাংলাদেশ হবে একটি ট্রেডিং পোস্ট, ওপেন 24/7, 365 দিন উই আর ওপেন ফর বিজনেস। সারা বিশ্বকে আমরা মেসেজ দিচ্ছি এখন, উই উইল বি ওপেন ফর বিজনেস। সপ্তাহে 7 দিন কাম টু বাংলাদেশ, ডু বিজনেস। বাংলাদেশের ব্যবসায়ীদেরকে আমরা একই মেসেজ দিচ্ছি, আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে যে পরিবর্তন আমরা আনতে যাচ্ছি আগামী দিনে। রংপুর চেম্বারের পক্ষ থেকে সভাপতির বক্তব্যে উঠে আসে স্থানীয় ব্যবসায়ীদের বাস্তব চিত্র, চেম্বারের ভূমিকা এবং ভবিষ্যৎ পরিকল্পনার দিক নির্দেশনা। সভা শেষে অংশগ্রহণকারীরা রাজনৈতিক সদিচ্ছার পাশাপাশি দীর্ঘমেয়াদী নীতিগত স্থিতিশীলতার উপর জোর দেন। লিজন আহমেদ প্রান্ত, সকালের বাণী, রংপুর।